আসসালামু আলাইকুম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা আমরা রওনা করেছি বোট যুগে। আমরা 4 জন। এই 4 জন আমরা এখানে যদিও পরিষ্কার দিচ্ছি, সামনে কিছু দূর পরে গেলে অনেক বড় বড় পাথর আমরা এখানে পাবো। পাথরের মাঝখান দিয়ে বোটে যাচ্ছি আমরা। পাথরের মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে পাহাড়, পাহাড়, বিশাল পাহাড়। এই পাশে পাহাড়ে কিছু অংশ আছে, সামনে গেলে পাওয়া যাবে। দেখা যাচ্ছে পাহাড়ি আম, পাহাড়ি আম, প্রচুর পরিমাণ আম আছে। দুই সাইডে পাহাড়, এই যে পাহাড়, বাম পাশে পাহাড়, এরপর ডান পাশে পাহাড়। এই পাহাড়ের মিডিল দিয়ে যাওয়া অসম্ভব একটি দৃশ্য। ও সুবহানাল্লাহ, পাহাড়টা দেখেন না, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়ের সঙ্গে মেঘ দেখেন ধাক্কা লাগছে, এই পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগছে মেঘ। ওই পাহাড়ের উপরেও, তার চেয়ে উপরে আমরা ছিলাম। এই পাহাড় তো নিচু, এর চাইতেও যে পাহাড়টা এর চাইতে আরও উঁচু। যে কারণে পাহাড়টা ছিল 3235 ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে। এই পাহাড় উপর দিয়ে দেখেন মেঘের সাথে সংঘর্ষ হচ্ছে। এই পাহাড়টা নিচু, কিন্তু ওই পাহাড়টা দেখেন কত উঁচু, মেঘের সঙ্গে বাড়ি খাচ্ছে। তবে এই পাহাড়গুলো মনে হচ্ছে যে পাথরের, আসলে পাথরের না, একটা জাতীয় মাটি, কিন্তু মাটিকে অনেক শক্ত, অনেক শক্ত মাটি। যেগুলো সাধারণত পানিতে ভাঙবে না, এমন শক্ত মাটি। আর এই পাহাড়গুলো দেখা যাচ্ছে সব মাটির পাহাড়। নিচের পাহাড়গুলো মাটিটা এতই শক্ত, পাথরের মতো শক্ত, তাই পাথর না। এগুলো দিয়ে পাথরের কাজ করানো যাবে না, তবে অনেক শক্ত। এই পাশে কিছু পাথর আছে। এটা সম্ভবত একটা স্কুল, পাহাড়ি অঞ্চলে এর বিল্ডিং স্কুল। ওই পাশে দেখা যাচ্ছে পাহাড়, যে পাহাড় মেঘের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, মনে হচ্ছে আর ধোঁয়া উঠছে, আসলে ধোঁয়া না, সংঘর্ষ হচ্ছে, ধোঁয়া না, এগুলো হলো মেঘ, মেঘের সঙ্গে সংঘর্ষ লাগছে। এই তো আমরা চলছি, অসাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। দুই সাইডে পাহাড়, পাহাড়ের সাইডগুলো গাছগাছালিতে ভর্তি, বন জঙ্গলের মতন, বন জঙ্গল হয়ে আছে। মনোমুগ্ধকর দৃশ্য, অপরূপ সৌন্দর্য, লীলা খেলা। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, কত সুন্দর নিয়ম নীতি এবং অপরূপ সৌন্দর্য তৈরি। সুবহানাল্লাহ, কি বিশাল পাহাড় দেখা যাচ্ছে। রিমাক্রির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দুই পাহাড়ের মাঝখান দিয়ে নদী বেয়ে চলেছে। রিমাক্রি, নাফাখুম, নাফাখুমের পর হলো আমিয়াখুম। এই 3টে স্পট বেড়ায় আসতে গেলে 2 দিন 1 রাত লেগে যাবে। অর্থাৎ সেখানে যে একদিন নাইট হোল্ড করতে হবে, নাহলে সম্ভব না। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমাখুম এবং নাফাখুম যাওয়া সম্ভব হচ্ছে না। ওটা নেক্সট টাইমের জন্য রেখে দেওয়া হলো। শুধু আজকে যাওয়া হচ্ছে রিমাক্রি। এটা যেতে লাগবে 2 ঘন্টা বোটে, 2 ঘন্টা বোটে যেতে লাগবে, আবার আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা। আর ওখানে যতক্ষণ সময় আমরা দেবো ততক্ষণ। এইভাবে চলছে আজকে আমাদের
পথ চলা এর ভিতরে চলছে। আহা, বাবা বাবুড়ি বাবা মার হাবা বাবা খাজা বাবা বাবা। প্রচন্ড স্রোত, আমরা স্রোতের বিপরীতে যাওয়া হচ্ছে, উল্টার দিকে যাওয়া হচ্ছে, সেজন্য বোটটা চলছে একটু আস্তে আস্তে, ফেরার পথে জোরে চলবে। এখন যেহেতু স্রোত পিছন দিকে যাচ্ছে, স্রোতের বিপরীতে আমরা যাচ্ছি। বোট বানাচ্ছে এরা। তো ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হবেন দেখে কেটে দিলাম। আসসালামু আলাইকুম।